শিবস্বরূপ স্বামী বিবেকানন্দ। প্রব্রাজিকা অমল প্রাণা মাতাজি। পত্রিকার 22তম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। মর্ত ও অমর্ত লোক তথা মানুষ ও ঈশ্বরের মধ্যে সংযোগ সেতুর মতো যিনি এই পৃথিবীতে অবতীর্ণ হন, তিনিই অবতার। শ্রী ভগবান নরদেহ ধারণ করে মানুষের মাঝখানে অবস্থান করেন তাদেরই একজন হয়ে, আর সমগ্র সমাজ তখন তাঁরই মধ্যে প্রত্যক্ষ করে মানবের মহা উত্তরণ। মানুষ স্বরূপত ঈশ্বর। নিজের অন্তর্লীন চৈতন্যের অনুসন্ধান না করে বহির্মুখ ইন্দ্রিয়ের পশ্চাৎগামী তার মন শব্দাদি বিষয়ের প্রতি আসক্ত হয়ে ধর্মভ্রষ্ট হয়। এই ঐহিক সুখের অমোঘ সম্মোহনে মুগ্ধ মানব সন্তানের উদ্ধারের জন্য কায়া অবলম্বন করে বিশ্বপিতা স্বয়ং প্রকাশিত হন করুণাময় রূপে। পুণ্যভূমি ভারতবর্ষের প্রাণ হল আধ্যাত্মিকতা, দর্শন, ধর্ম। তাই এদেশের ধর্মজীবনে আবিলতা দেখা দিলে সেই গ্লানিভার দূর করতে প্রেমময় ভগবান আবির্ভূত হয়েছেন বারবার। আজ থেকে প্রায় 200 বছর আগে এমনই এক যুগে শ্রী রামকৃষ্ণদেবের জন্ম হয়েছিল বাংলার নিভৃত পল্লীতে। ধর্ম আর নৈতিকতার চূড়ান্ত অবক্ষয়ের মধ্যে তিনি ছিলেন ত্যাগ, তপস্যা আর সত্যের জীবন্ত বিগ্রহ, শুদ্ধ সত্যগুণের আধার। কেবল পবিত্র নয়, নিজেই ছিলেন স্বয়ং পবিত্রতা। কিন্তু সেই পরম পুরুষকে চিনতে পারা তো সাধারণ মানুষের সাধ্য নয়। এমন নরদেবতার আধ্যাত্মিকতা বুঝতে পারবে তেমন মানুষের সংখ্যা সমাজে চিরকাল মুষ্টিমেয়ই হয়। তাঁর উপলব্ধি, তাঁর অনুভূতি বা দিব্য লীলার কাহিনী সবই সাধারণের তুলনায় এত মহিমময় যে তাঁর জীবন ও বাণীর মর্মার্থ গ্রহণের সাধ্য সাধারণ মানুষের হয় না। সেই জন্যই করুণাঘন তিনি সঙ্গে এনেছিলেন তাঁর চিহ্নিত বার্তাবহকে, যার মাধ্যমে তাঁর বাণী সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিল, স্পর্শ করেছিল বিশ্বব্যাপী মানব মনকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে সঙ্গে এনেছিলেন, বুদ্ধদেবের সঙ্গে এসেছিলেন আনন্দ, যীশুখ্রিস্টের সঙ্গে পিটার, আর আধুনিক যুগের উপযোগী করে যুক্তি নির্ভর আর বিজ্ঞান মনস্ক মানুষের কাছে সনাতন ধর্মের বার্তা ঘোষণার জন্য শ্রী রামকৃষ্ণ নিয়ে এলেন স্বামী বিবেকানন্দকে। বিবেকানন্দের আবির্ভাবের চালচিত্রটি কিন্তু স্বয়ং শ্রী রামকৃষ্ণই ধ্যানবলে দর্শন করেছিলেন। তাই তাঁর দৃষ্টিতে স্বামীজি হলেন এক বিরাট আধার, অখণ্ডের ঘরের অন্যতম ঋষি, ধ্যান সিদ্ধ মহাযোগী, সাক্ষাৎ শিব। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতার সিমলা পাড়ায় পিতা বিশ্বনাথ দত্ত এবং মা ভুবনেশ্বরী দেবীর প্রথম পুত্ররূপে যে শিশুর আবির্ভাব, তিনিই উত্তরকালের ভুবন বিজয়ী বিবেকানন্দ। স্বামীজির জন্মের পূর্বে তাঁর মা দীর্ঘকাল পুত্র কামনায় ভগবান শিবের আরাধনা করেছিলেন। প্রতিদিন পূজা শেষে তিনি তাঁর আরাধ্য দেবতার কাছে শিবের মতো একটি পুত্র প্রার্থনা করতেন। কাশীতে তাঁদের এক আত্মীয়া ছিলেন, তাঁর সাহায্যে বীরেশ্বর শিবের কাছেও ওই একই অভীষ্ট সিদ্ধির জন্য পূজা দিতেন ভুবনেশ্বরী। একদিন রাতে তিনি স্বপ্ন দেখেন জটাজুট ও মণ্ডিত জ্যোতির্ময় তুষার ধবল মহাদেবের মূর্তি তাঁর সম্মুখে উপস্থিত। দেবাদিদেব সমাধি থেকে বুদ্ধিত হয়ে এক শিশুর আকার ধারণ করলেন, যেন ভুবনেশ্বরীর নিজেরই সন্তান। পৌষ সংক্রান্তির উৎসব মুখর দিনে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে জন্মগ্রহণ করলেন সেই প্রার্থিত পুত্র। বীরেশ্বর শিবের কৃপায় প্রাপ্ত নবজাতকের নাম হল বীরেশ্বর, কিন্তু বাড়িতে সবাই তাকে বিলে বলে ডাকতেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।
নিবোধ হত আজকের পাঠ। আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।